এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের 7 নাম্বার অর্থাৎ পার্ট বি রাইটিং অর্থাৎ লেটার রাইটিং এবং ইমেল রাইটিং এগুলো নিয়ে আলোচনা করব। টেক্সট মেসেজেস। তো আমরা প্রথমে লেটার নিয়ে আলোচনা করব। লেটার কি? লেটার দুই ধরনের হয়ে থাকে, একটা ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল। ইনফর্মাল হচ্ছে আমরা বন্ধু বান্ধব ফ্রেন্ডদেরকে যেটা লিখে থাকি সেটা, আর ফর্মাল যেটা আমরা প্রিন্সিপালকে লিখে থাকি সেগুলো হচ্ছে ফর্মাল। তো প্রথমে আমি ইনফর্মাল নিয়ে আলোচনা করব। যেমন দেখো এখানে ইনফর্মাল লেটার। তো এখানে তুমি যাকেই লিখো না কেন, মনে করো বাবা, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, ফ্রেন্ডস নেম, তোমার বন্ধুদেরকে যাদেরকে লিখো, এগুলো হচ্ছে আসলে ইনফর্মাল লেটার। তো ইনফর্মাল লেটার ফরম্যাট হচ্ছে এরকম। দেখো আমি একটু পরে শোনাই। ডিয়ার ফাদার বা ডিয়ার ফ্রেন্ডস, যা ফ্রেন্ডের নাম লিখবা। তো এখানে লিখবা আই হোপ ইউ আর ওয়েল, টেক মাই লাভ, আই ডোন্ট নো হাউ ইউ আর নাও, মানে এখন তুমি কেমন আছো সেটা আমি জানি না, বাট I hope everything is fine. ঠিক আছে? By the grace of Almighty Allah, I am also well. I am very happy, shocked to write you some lines about dash. অর্থাৎ এই যে লাইনগুলো এখানে তোমাকে কিছু লিখতে হবে, অর্থাৎ এখানে যে সম্পর্কে তুমি লেটারটা লিখতে যাচ্ছ ওই সম্পর্কে দু এক লাইন এখানে লিখতে হবে। এরপর লিখবে নো মোর টুডে বা নো মোর ফর টুডে, গিভ মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, টেক মাই লাভ অর্থাৎ টেক কেয়ার অফ ইউর হেলথ, with the best wishes to you, I am writing to hear from you very soon. অর্থাৎ আমার কথা হচ্ছে তুমি যাকেই লিখো না কেন জাস্ট এখানে ডিয়ার দিয়ে নামটা লিখবা, আর এখানে যে সম্পর্কে লিখবে, ঠিক আছে, অর্থাৎ বিষয় সম্পর্কে, সেই বিষয় সম্পর্কে দুই লাইন তোমাকে এখানে লিখতে হবে। আপনার এটা পুরো সেম টু সেম সব জায়গায় লিখে দিবা, সব লেটারের মধ্যেই এটা এই ফরম্যাটে লেখা যাবে, ঠিক আছে। এখন আসা যাক ইমেল। ইমেল কি? ইমেল এবং ফরম্যাট হচ্ছে একই, অর্থাৎ ইমেল হচ্ছে ইমেল অ্যাড্রেসের মধ্যে যায়, আর লেটার হচ্ছে যে এমনি ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে যায় আর কি, ঠিক আছে। তাহলে আমরা দেখি ইমেল কি। তো দুইটা ইমেল অ্যাড্রেস দিতে হয়। তো এখানে আমি খাম দিলাম না, খাম তো তোমরা জানো কীভাবে আঁকতে হয়, খামটা আঁকে ফেলতে পারবে আশা করি। তো ইমেল অ্যাড্রেস, দুইটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে। টু দিয়ে তোমার বন্ধুর ইমেল অ্যাড্রেস দিবা, ফ্রম হচ্ছে তোমার ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেস দিবা, একটা সাবজেক্ট লিখতে হয়, ঠিক আছে। তারপর বন্ধুদেরকে বা এখানে বন্ধুদের নাম লিখবে। হাই, মনে করো রাজুকে লিখতে যাচ্ছি তাহলে হাই রাজু, ঠিক আছে। অভিকে লিখতে যাচ্ছি হাই অভি, এরকম করে এখানে বলবা, ঠিক আছে। তারপরে ওই যে আমরা লেটারে লিখছিলাম যেটা ফরম্যাট, সেম ফরম্যাটেই কিন্তু ইমেলে দেওয়া হয়েছে। এই যে ফরম্যাটটা এখান থেকে এতটুকু পর্যন্ত সেমই থাকবে এখানে ডায়লগে, অর্থাৎ ইমেলের মধ্যেও কিন্তু সেম থাকবে। ইমেল হোক বা লেটার হোক সব সেমই থাকবে, ঠিক আছে। ফরম্যাট যেহেতু দুইটাই হচ্ছে ইনফর্মাল ইমেল এবং ইনফর্মাল লেটার দুটোই সেম হবে, শুধু একটু বেশ কাম হচ্ছে ওখানে এই যে কাম অর্থাৎ ডাকযোগে যায়, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা মোবাইলের মাধ্যমে প্রেরণ করবো না, মোবাইলের মাধ্যমে বাড়াবো, সেজন্য ইমেল অ্যাড্রেস থাকা লাগবে, ঠিক আছে। দুইটাই কিন্তু পত্র। আচ্ছা, এখন আমরা যাচ্ছি ফর্মাল লেটার। ফর্মাল লেটার আসলে কি? ফর্মাল লেটার হচ্ছে আমরা প্রিন্সিপালকে লিখে থাকি স্কুলের মধ্যে, ওটা হচ্ছে ফর্মাল লেটার। তো ফর্মাল লেটারের কতগুলো সিস্টেম আছে, যেমন এখানে প্রথমে ডেট দিতে হয়, এরপর এক লাইন খালি রাখতে হয়, এরপর হেড টিচারের নাম লিখবে, হেড টিচার টু দ্য হেড টিচার, এবং কোন স্কুলের হেড টিচার সেই স্কুলের নামটা দিতে হয়, এবং ঠিকানা লিখতে হয় স্কুলের। তারপর সাবজেক্ট লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর। তো এখানে আমি এই যে ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ট্রান্সফার সার্টিফিকেট, স্টাডি ট্যুর, টেস্টিমোনিয়াল, এখান থেকে যেটাই আসুক না কেন জাস্ট তুমি এই ফরম্যাটটা লিখে দিবা, কেমন। তো এখানে ফরম্যাটটা দেখো, ফরম্যাট হচ্ছে কি স্যার, স্যালুটেশন দিতে হয়, এখানে খালি রাখবা। আই বেগ টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল, I stood first in the annual examination and I am a regular student. I need dash, অর্থাৎ এখানে যেটাই হোক না কেন তুমি এখানে চারটা থেকে একটা লিখবা, অর্থাৎ এই চারটা আসলে তুমি পরীক্ষায় জাস্ট এটা লিখে দিলেই হবে। তো এখান থেকে বলি, দেখো মাই স্টাডিজ মে হ্যাম্পার মাই সাফার ইফ আই এম নট গিভেন দিস অপরচুনিটি, যদি আমি এটা ওপার সুযোগটা না পাই তাহলে আমার পড়া ব্যাহত হবে আর কি। তো আই দেয়ার পর রিকোয়েস্ট অ্যান্ড হোপ দ্যাট ইউ উইল কাইন্ডলি পাস দ্য অর্ডার টু গিভ মি, অর্থাৎ এই বিষয়গুলোর নাম লিখবে এখানে, যেটা আসুক না কেন, হয় তোমার ফুল ফ্রি স্টুডেন্টশিপ আসুক বা ট্রান্সফার সার্টিফিকেট আসুক বা স্টাডি ট্যুর আসুক বা টেস্টিমোনিয়াল আসুক, যাই আসুক না কেন জাস্ট এখানে নামটা লিখবা, আর এই ফরম্যাটটা সেম টু সেম থাকবে, পুরো লিখে দিবা, তাহলে হয়ে যাবে। তো ইমেলও সেম, জাস্ট ইমেল অ্যাড্রেস দিতে হবে তোমাকে, ফরম্যাট দুইটাই কিন্তু সেম। এই যে এটা ফর্মাল ইমেলে, ফর্মাল লেটারের মধ্যে যে ইমেল যে ফরম্যাটটা আছে সেম ফরম্যাটটা হবে, ফর্মাল ইমেলের মধ্যেও সেম ফরম্যাট হবে, জাস্ট শুধু এই যে নামগুলো এখানে শুধু নামটা দিবা, ঠিক আছে। এই যে ফুল ফ্রি স্টুডেন্টশিপ,
ট্রান্সফার সার্টিফিকেট, স্টাডি টু, টেস্টিমোনিয়াল, যেটাই হোক না কেন জাস্ট এখানে নামটা বসাবে আর এটা পুরো সেম টু সেমই থাকবে। ঠিক আছে, তো আশা করি ফর্মাল এবং ইনফর্মাল সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো আমার এই ভিডিও যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবা। আর সকল বিষয়ের পিডিএফ কিন্তু আমি এখানে দিয়ে রাখছি, তো তোমরা চাইলে এখান থেকে পিডিএফ সংগ্রহ করতে পারো। পিডিএফ সংগ্রহ করতে হলে তোমাদের এই যে হোয়াটসঅ্যাপে নক করা লাগবে, হোয়াটসঅ্যাপে নক করবা। ঠিক আছে, আর এখানে সব বিষয়ের কিন্তু, সব বিষয়ের না, শুধু ইংরেজি বিষয়ের সকল টপিক্সের একটা পিডিএফ রেডি করছি আমি এআই দিয়ে। তো এগুলো লেকচার গাইড থাকতে হবে তোমার অবশ্য। লেকচার গাইডের পড়াগুলোকে সহজ করা হয়েছে। তুমি এখানে অ্যাডজেক্টিভ বলো, মডেলস বলো, ঠিক আছে, সব কিছুই কিন্তু এখানে একদম সহজভাবে বুঝতে পারবে। তো পিডিএফটা সংগ্রহ করতে হলে তোমাকে এই প্রসেসটা ফলো করতে হবে। তো আশা করি পিডিএফটা তোমাদের কাজে আসবে। তো সংগ্রহ করতে হলে এখনই যোগাযোগ করো। ধন্যবাদ।